নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি লং করব না, খুব সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো, আজকের দিনে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই আমরা দেখতে পাই কারণ না কারণ ডায়াবেটিক প্রবলেম আছে। এই ডায়াবেটিক প্রবলেম ইন্ডিয়াতে এত বেশি হয়ে গেছে যে ইন্ডিয়াকে এখন ওয়ার্ল্ডের ডায়াবেটিক হাব বলা হয়। সেটা অনেকেই জানে, এইসব বিষয়ে আমি আসছি না। যেহেতু ডায়াবেটিক পেশেন্ট বাড়িতে আছে, সেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মেডিসিন ব্যবহার করা হয়, সেটা হলো মেটফর্মিন। ডায়াবেটিক ছাড়াও ওভারি সিস্টের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা হয়, কিন্তু এই মেডিসিনটার কিছু সাইড এফেক্টও থাকে। অ্যাকচুয়ালি আমাদের মেডিসিনের কথায় আমরা যদি বলি যে ওষুধ মাত্র তার পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে সেটা অ্যাকচুয়ালি মেডিসিন হিসাবে ধরা যায় না অ্যালোপ্যাথির ক্ষেত্রে। তো এখানে যে মেন বিষয়টি আসছে সেটা হলো, ডায়াবেটিক যে মেডিসিন খায় তার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন দিনে আরও একটি মেডিসিন ব্যবহার করা হয়, সেটা হলো পিপিআই, অর্থাৎ গ্যাসের ওষুধ যেটাকে আমরা বলি। সেখানে ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ডমপেরিডন, ইসোমোপ্রাজোল আরও ইত্যাদি জিনিস ব্যবহার করা হচ্ছে, সেটা সবাই করছে। তো এখানে একটি সাক্ষাৎকারে অ্যাপোলোর একজন বড় নিউরোলজিস্ট ডক্টর সুধীর কুমার, তিনি এটা বলেন যে আমরা যে মেটফর্মিন ইউজ করছি বা আমরা যে গ্যাসের ওষুধ ইউজ করছি, এর ফলে আমাদের শরীরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি করছে। কারণ হিসাবে তিনি বলেন যে আমরা যে মেটফর্মিন বা গ্যাসের ওষুধ যেগুলো ব্যবহার করছি, সেইগুলো ব্যবহার করার ফলে ভিটামিন B12 আমাদের ক্ষুদ্রান্তে শোষণ হচ্ছে না। এর ফলে আমাদের শরীরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আসে। এখন ভিটামিন B12 যে ডেফিসিয়েন্সি আছে, এর ফলে কি হয়? আমরা আমতা করি, আমরা কোনো কিছু জিনিস ভুলে যাই, আমাদের খিদে পায় না, ক্ষুধাবান্ন একটা ভাব আসে, আমরা শারীরিক দিক থেকে উইকনেস হয়ে পড়ি, আমরা মেমোরি হারিয়ে ফেলি আস্তে আস্তে, এবং আমাদের মুড হঠাৎ চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে আমরা রেগে যাই। এই জিনিসগুলো ভিটামিন B12 যদি ডেফিসিয়েন্সি ঘটে, এগুলো হয়। তো এখানে যারা মেটফর্মিন ব্যবহার করছে বা এই জাতীয় গ্যাসের ওষুধ ব্যবহার করছে, তাদের জন্য তিনি যেটি বলেন সেটি হলো, বছরে একবার বা দুবার বা 1 বছর বা 2 বছর অন্তর অন্তর যে কোনো সময় ভিটামিন B12 ট্যাবলেট অবশ্যই খেতে হবে, বা ভিটামিন B12 জাতীয় সাপ্লিমেন্ট অবশ্যই শরীরে ইনটেক করতে হবে এই ডেফিসিয়েন্সি এড়াবার জন্য। এছাড়া ভিটামিন B12 মাঝে মাঝে মনিটরিং করতে হবে যে আমাদের শরীরে ভিটামিন B12 কতটা পরিমাণে আছে, সাফিসিয়েন্ট আছে কি নেই, এটা। তো এইটা ডক্টর সুধীর কুমার বলেন, এবং এর ফলে ইন্ডিয়াতে আস্তে আস্তে কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। সুতরাং আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করছেন, তার ফলে আপনার শরীরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আসতে পারে, এবং তার জন্য আপনি আগে থেকে কিভাবে প্রিকশন নেবেন সেটাও তিনি বলে দিয়েছেন। আশা করব এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।